দেশ জুড়ে অনির্দিষ্টকালের রেশন ধর্মঘটে ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। গতকাল ছুটির দিন থাকায় আজ থেকে বন্ধ রয়েছে রেশন দোকানগুলি। রেশন পরিষেবা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। ন্যূনতম আয় সুনিশ্চিত সহ কমিশন বৃদ্ধির দাবি জানিয়েছেন রেশন ডিলাররা। অভিযোগ, কেন্দ্র রাজ্য দায় ঠেলাঠেলির জেরে তাঁরা ভুগছে। এর আগে 29শে ডিসেম্বর খাদ্য দপ্তরের সামনে ধর্ণা অবস্থান করেন রেশন ডিলাররা। এরপর 16ই জানুয়ারি দিল্লিতে তাঁদের কর্মসূচি রয়েছে। ওই দিন সংসদ অভিযানের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। দেশ জুড়ে অনির্দিষ্টকালে রেশন ধর্মঘটে ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন এবং গতকাল ছিল ছুটি, তাই আজ থেকে বন্ধ রয়েছে রেশন দোকানগুলি এবং এই রেশন পরিষেবা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। একাধিক দাবি রয়েছে রেশন ডিলারদের, তার মধ্যে যেমন রয়েছে ন্যূনতম আয় সুনিশ্চিত করা, সেই সঙ্গে কমিশন বৃদ্ধির দাবিও জানিয়েছেন তারা অভিযোগ করছেন যে কেন্দ্র রাজ্য দায় ঠেলাঠেলির জেরে তাঁরা ভুগছেন, রেশন বন্টনে সমস্যা হচ্ছে এবং তার জেরেই ভুগতে হচ্ছে রেশন ডিলারদের। সেই কারণেই 1 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের ডাক দিয়েছে তারা। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন, রেশন দোকানগুলি বন্ধ রয়েছে আজকে থেকে এবং সাধারণ মানুষের ভোগান্তি তো বাড়ছে। অবশ্যই গতকাল 1 জানুয়ারি থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। যেহেতু 1 জানুয়ারি ছুটির দিন, তাই বলা যেতে পারে যে কার্যকরীভাবে আজকে থেকে রেশন ধর্মঘট সর্বত্র দেখা যাচ্ছে। রেশন দোকান বন্ধ রয়েছে। কলকাতার বেশ কিছু জায়গায় ঘুরে আমরা দেখতে পাচ্ছি যে রেশন দোকানগুলো বন্ধ রয়েছে। যে দাবি নিয়ে রেশন ডিলাররা এই ধর্মঘটে ডাক দিয়েছেন তা হলো তাদের ন্যূনতম যে আয় সেটাকে সুনিশ্চিত করা এবং কমিশন বাড়ানো। এই বিষয়গুলোকে সামনে রেখে তারা এই ধর্মঘটে ডাক দিয়েছেন এবং যেটা তাদের অভিযোগ যে কেন্দ্র এবং রাজ্য সরকার একে অপরের দিকে দায় ঠেলছে, যার ফলে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ডিলারদেরকে। এই দাবি তারা রাখছেন, এই অভিযোগ করছেন। গত 29 তারিখে কলকাতায় খাদ্য দপ্তরের সামনে ধর্ণা কর্মসূচি নেওয়া হয়েছিল এবং আজকে থেকে দেশ জুড়ে রেশন বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং আগামী 16ই জানুয়ারি দিল্লিতে তারা সংসদ অভিযানের ডাকও দিচ্ছেন। ধন্যবাদ সঞ্চয়ন। আর এই প্রসঙ্গে কি বললেন দিলীপ ঘোষ, শুনুন। রেশন ধর্মঘট হচ্ছে, ট্রাক ধর্মঘট হচ্ছে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের কথা শোনার কেউ নাই, তাদেরকে মুরগি করা হচ্ছে, জোর করে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। তো তাদের যে সমস্যা সরকার শুনছে না, তাই তারা বাধ্য হচ্ছেন এসব করতে। তাতে সাধারণ মানুষের অসুবিধা হবে। কেন্দ্র যে ফ্রিতে রেশন পাঠাচ্ছে সেটা সময়ে লোকের কাছে পৌঁছে যাক, এটা দেখার দায়িত্ব এখানকার রাজ্য সরকারের। সেটা না করে তারা রেশন মালিকদেরকে শোষণ করছে, তারা তার প্রতিবাদ করছে। প্রতিবাদ তো চারদিকে চলছে।